আমতলী পৌরসভার ব্যস্ততম পল্লবী সড়কটি সংস্কারের অভাবে ভেঙে পার্শ্ববর্তী লেকের পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এটি দ্রুত সংস্কার করা না হলে ভাঙনে পুরো সড়ক ধসে পড়লে দুটি ওয়ার্ড ও বিদ্যালয়গামী শত শত শিক্ষার্থী সহ হাজার হাজার পৌরবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হবে। আমতলী প্রতিনিধি SM নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারি একে স্কুল থেকে বটতলা পর্যন্ত 1.25 কিলোমিটার পল্লবী সড়কটি 2016 সালে নির্মাণ করা হয়। সড়কের উত্তর প্রান্তে রয়েছে পৌর ভবন, পশ্চিম পাশে রয়েছে 32 একরের বিশাল লেক। লেকের পানির ঢেউয়ের ভাঙনের হাত থেকে সড়ক রক্ষার জন্য আংশিক জায়গায় সিমেন্টের স্ল্যাব ও খুঁটি দিলেও অনেক জায়গায় তা না দেওয়ায় এবছর বর্ষা মৌসুমে তাল গাছ সহ 50 মিটার সড়ক ধসে লেকের পানিতে পড়ে যায়। সড়কের অর্ধেকের বেশি পরিমাণ ধসে পানিতে পড়ে যাওয়ায় এখন অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, ফায়ার সার্ভিসের গাড়ি ও পিকআপ সহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে পল্লবীবাসী তাদের নানা জিনিসপত্র পরিবহন এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। সড়কটির যে দশা হয়েছে তাতে আরেকটু ধসে পড়লেই সড়কটি দিয়ে মানুষ সহ সকল যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। রিকশা চালক জাকির হোসেন বলেন, আগে আমরা এই রাস্তা দিয়ে ঠিকমতো রিকশা চালাতে পারতাম, ভাঙনের পর এখন আমরা ভয়ের মধ্য দিয়ে এই রাস্তায় রিকশা চালাই। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মুসা মোল্লা, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ লিমন মৃধা বলেন, লেকের পারে গাইড ওয়াল না থাকায় সড়কটি ধসে পড়েছে। এটি সংস্কারের জন্য বর্তমান পৌর প্রশাসকের নিকট প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। আমতলী পৌর প্রশাসক ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, সড়কটি সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।